মহারাজা বীরবিক্রম কলেজে নতুন বর্ষের ছাত্র ভর্তিকে কেন্দ্র করে রক্তাক্ত এক ছাত্র। মহারাজা বীরবিক্রম কলেজে ভর্তির প্রক্রিয়াকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে মারামারি, আহত দ্বিতীয় বছর টিএসএফ সংগঠনের এক ছাত্র খরাং দেববর্মা। সোমবার দুপুরে কলেজে ভর্তি নিয়ে এই এভিপি এবং টিএসএফ এর মধ্যে সংঘর্ষ বাধে। প্রথমে দুই পক্ষের মধ্যে শুরু হয় তর্ক বিতর্ক, এরপর তা হাতাহাতির রূপ নেয়। কিছুক্ষণের মধ্যেই খরাং দেববর্মাকে মাথায় আঘাত করে বলে অভিযোগ। এই ঘটনার খবর পেয়ে কলেজে ছুটে যায় টিএফএস এর আগরতলা টাউন কমিটির সভাপতি মনীষ দেববর্মা। তিনি এই বিষয়ে কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলেছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মনীষ দেববর্মা। দেখুন, আমরা ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন আগরতলা টাউন কমিটি আমরা একটা ঘটনা শুনতে পাই যে এমবিবি কলেজে অ্যাডমিশন চলাকালীন আমাদের টিএসএফের একজন মেম্বার, উনি এবিপিপি ছাত্র সংগঠনে যারা আক্রান্ত হন, ওদের মধ্যে একটা মতবিরোধ চলে অ্যাডমিশন চলাকালীন। তো ওরা যে সময় প্রিন্সিপাল স্যারের সাথে এই বিষয়ে কথা বলতে যান, তখন ওনাদেরকে বাধা দিয়ে প্রিন্সিপাল স্যারের অফিসের একটু সাইটে নিয়ে ওর উপর আক্রমণ চালায়। তো ওই ঘটনার মধ্যে আমাদের স্টুডেন্ট একজন যিনি আক্রান্ত হয়েছেন এবং মাথা ফেটে যায়। বর্তমানে সে হসপিটালে আছে ট্রিটমেন্ট। তো এই ধরনের ঘটনা এমবিবি কলেজে, রাজধানীর একটা সবচেয়ে একটা পুরাতন কলেজ আমরা জানি, আমাদের মহারাজা বীরবিক্রমের নামে এই কলেজটা। এই কলেজে এই ধরনের একটা ঘটনা ঘটে গিয়েছে, সেটা আমরা ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন টোটালি কন্ডেম জানাই এবং নিন্দা জানাই। এবং এই ধরনের ঘটনা যাতে এই কলেজেতে না হোক, আমরা প্রিন্সিপাল স্যারের সাথে সাক্ষাৎ করি এবং প্রিন্সিপাল স্যারকে বলি, এবং প্রিন্সিপাল স্যার বলেছে যে এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে না হয় তার জন্য চিন্তা করবেন এবং স্টেপ নেবেন। তো এই ধরনের ঘটনা এমবিবি কলেজের মধ্যে হয়ে গেছে, সেটা আমরা তীব্র নিন্দা জানাই। কি নিয়ে সমস্যা রয়েছিল? সমস্যাটা কলেজে অ্যাডমিশন চলছে, ছাত্ররা তো সবাই ছাত্রদেরকে সাহায্য করার জন্য আমরা কলেজে পড়াশোনা করি। তো নতুন ছাত্ররা আসে, তো ওরা তো অফিসিয়ালি সব জিনিস জানে না। তো ওদেরকে সাহায্য করতে গিয়ে আই কার্ড ইস্যু নিয়ে, ভলেন্টিয়ার আই কার্ড ইস্যু নিয়ে বলেছে যে আই কার্ড দেওয়া হবে না। কিন্তু প্রিন্সিপাল স্যারের পক্ষ থেকে, কলেজের পক্ষ থেকে একটা ভলেন্টিয়ার আই কার্ড একটা শো করা হয়েছে। সেই আই কার্ডটা যখন আমাদের টিএসএফের মেম্বার যখন সেই আই কার্ডটা নিতে যান, তখন তাকে বাধা দিয়ে ওর উপর আক্রমণ চালায়। এই ঘটনার পরেই রক্তাক্ত ছাত্রকে তড়িঘড়ি জিবি হাসপাতালে নিয়ে আসেন। খবর পেয়ে সেখানে ছুটে আসে পুলিশ এসে উত্তেজিত ছাত্রদের ছত্রভঙ্গ করে দেয়। এই বিষয়ে কলেজের অধ্যক্ষ নির্মল ভদ্র বলেন, তিনি মারামারির খবর পেয়ে সেখানে ছুটে আসেন। তবে এই ধরনের ঘটনা যাতে আর না হয়, এর জন্য ছাত্রছাত্রীদের বলেছেন তারা যাতে ভর্তি প্রক্রিয়ায় কোনো ধরনের সহযোগিতা না করে। এটা স্টুডেন্টদের ব্যাপার, বাইরে হয়েছে এবং কী কারণে হয়েছে এত কিছু আমি জানি না। তবে গেছি আমি বাইরে, যাওয়ার পরে দেখলাম স্টুডেন্টদের মধ্যে তাদের ওই ছাত্রছাত্রীদের গাইড করা নিয়ে ইত্যাদি ওই সমস্ত কারণে কী জানি একটা হয়েছে, বাইরে করা হয়েছে। আপনার সঙ্গে তো একটা ছাত্র সংগঠন দেখাও করেছে, কি বলেছে তারা? তারা বলেছে ওইটা আপনি যেটা বললেন যে তাদের একজন ছাত্র আহত হয়েছে। এখানে বিশেষ করে প্রায় তাদের ছাত্রছাত্রী যারা আসবে তারা তাদেরকে গাইড করবে, এটার জন্য যাতে গাইড করতে পারে। আমি বলেছি দেখুন, গাইড আর কী করবে, ওরা অ্যাডমিশন নেবে, আমাদের টিচাররা আছে, ডেডিকেটেড টিচাররা আছে, ওরাই করতে পারবে। এখানে গাইড করার জন্য কোনো স্টুডেন্ট থাকতে পারে। এগুলি নিয়ে ওদের মধ্যে সমস্যা তৈরি হয়েছে। যাক, আমি বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওইগুলো আবার চলে গেছে ছেলে মেয়েগুলো। আপনি কি আপনি পুরো বিষয়টা জানেন কি, মানে কে আহত হয়েছে, কী হয়েছে? না, আমার কাছে এখনও কমপ্লেন আসেনি। দেখেছি এখানে কিছু একটা হয়েছে, বেরিয়ে গেছে আমি সঙ্গে সঙ্গে, কিন্তু তারপর পুলিশ আসলো, চলে গেছে ওরা সবাই। আমার কাছে এখন কোনো কমপ্লেন আসে। কলেজের ভিতরে এই ধরনের একটা ঘটনা। বর্তমানে জীবিত চিকিৎসাধীন রয়েছে খরাং দেববর্মা। এই ঘটনাকে ঘিরে এমবিবি কলেজে চাপা উত্তেজনা বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।